আজ বাবা বাজার থেকে একটা 2 কিলো ওজনের রুই মাছ এনেছিল। তো মা বলল, চল তোকে একটা ইউনিক রেসিপি শিখিয়ে দিই। তো রেসিপিটার নাম হলো ইঁচড় আলু দিয়ে রুই মাছের ঝোল। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তোমরাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি এখানে 4টে রুই মাছের পিস। এটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি আলু আর এঁচড় এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে তাতে ভেজে রাখা মাছের তেলটা দিয়ে দেব। এরপর একটা শুকনো লঙ্কা দেব ফোড়নের জন্য। ওই তেলে একটা তেজপাতা দেব। তারপর কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দেব। এরপর এটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা ওই তেলেই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 2টো কেটে রাখা টমেটো দিয়ে দেব। তেলে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকাটা খুলে নিয়ে তাতে 2 চামচের মতো আদা রসুন এবং শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেবো। এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এই পুরো রান্নাটাই কিন্তু আমার মা পাশে বসে করেছেন। এরপর ওতে কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব। এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা আলু আর এঁচড়টাকে এই মশলার মধ্যে দিয়ে দেব কষানোর জন্য। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই সময় হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। একটু জল দিয়ে এঁচড় আর আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা এখানে ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম করে দিলে ঝোলের স্বাদটা খুব ভালো আসে। ঠান্ডা জল আমি অ্যাভয়েডই করতে বলবো। ঝোলটা এবারে ফুটতে শুরু করেছে। এরপর ভেজে রাখা মাছগুলো আমরা একে একে দিয়ে দেব। এরপর মাছগুলোর সাথে ঝোলটা একটু ফুটে গেলে লাস্টে আমরা কুচনো ধনেপাতা দিয়ে দেব। ব্যাস, এরপর আমাদের রান্না রেডি। তোমরা এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। লাস্টে আমি এখানে হাফ চামচের মতো দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হলো রিমাস ফুড ডায়েরি। ধন্যবাদ।